বন্ধুরা এখানে একটা মশলা তৈরি করে নেব। সর্ষে, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, নারকেল আর ওই শিমের বীজগুলো। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম বং ধাতুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। আজ আমার এই রেসিপিটা দেখুন, সকালবেলা সন্ধেবেলা প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি করতে হয় বাড়ির সকলের জন্য। আজ একদম অন্যরকম একটা রেসিপি। চলুন তবে চলে যাই মূল পর্বে। কিভাবে করছি, কি কি লাগছে। বন্ধুরা খুব কচি কচি শিম নিয়েছি এখানে, আর এই শিমগুলো ভীষণই মিষ্টি হয়, ভীষণই নরম, ফ্রেশ টাটকা শিম। এই শিমগুলোর মাথাটা ফেলে দিচ্ছি দুদিকে, আর এই যে পেছনে গায়ের যে শিরাটা, সেই শিরাটাও ফেলে দিচ্ছি। এতটাই কচি, এখনো সেইভাবে গায়ের যে শিরার ছালটা সেটা উঠছে না। দেখুন ভেতরের যে দানাগুলো বের করে নেব। প্রত্যেকটা শিমের ভেতরের দানাগুলো বের করে নেব। ঠিক এইভাবে দানাগুলোকে বের করে এক জায়গায় করে নিলাম। এইবার এই দানাগুলো, সবকটা শিমের দানাকে এক জায়গায় করে নেব। একটা মশলা তৈরি করে নিতে হবে। যে মশলাটা তৈরি করার জন্য এখানে শিমের দানা আর তার সাথে কিছুটা সাদা সর্ষে, হলুদ সর্ষে যেটাকে বলি আমরা, শিমের দানাগুলোর সঙ্গে হলুদ সর্ষে, আর দেব এখানে কালো সর্ষে, দিচ্ছি পোস্ত। পোস্তটা একটু বেশ পরিমাণেই দিলাম, 5 চামচ আন্দাজ, বড় টেবিল চামচের পোস্তটা দিলেই টেস্টটা বেশি ভালো হবে খেতে। দেব কিছুটা নারকেল, এটাকে পেস্ট করে নেব বন্ধুরা। এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে নেব। সব কিছু একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট যেটা তৈরি করেছি তার মধ্যে নুন, চিনি মিশিয়ে নেব। আর এই প্রত্যেকটা শিমের ভেতরে যে ফাঁকা অংশটা হয়ে গেছে তার মধ্যে এই মশলাটা তৈরি করেছি প্রত্যেকটার মধ্যে দিয়ে রেডি করে নিলাম। এখানে আরও একটা মশলা তৈরি করে নেব, যেটা নাকি এই যে মশলাটা বেঁচে গেছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি বেসন। মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন দিয়েছি নুন আর হলুদ। এগুলোকে মিশিয়ে নিতে হবে ভালো করে শুকনো অবস্থাতে। তারপরে পরিমাণে জল আস্তে আস্তে দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ওই ব্যাটারটার মধ্যে গরম তেল ওটার মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে মিশিয়ে নেব। তাতে কি হবে, খুব স্মুথ হয় আর ব্যাটারটা গায়ের মধ্যে খুব ভালোভাবে লেগে থাকে। দেখুন বন্ধুরা, ওইটার মধ্যে এইভাবে সিমটা, মশলা মাখানো যে সিমটা, মশলা পুর ভরা যে সিম, সেটা তেলের মধ্যে ওটা মাখিয়ে নিয়ে ছেড়ে দিলে এবার ওটাকে ভেজে নিতে হবে। এইভাবে সবগুলোকেই ভেজে তুলে নেব। ভীষণই সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা, খেতে খুব ভালো, মজাদার, গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। বাড়িতে এইভাবে তৈরি করে নিন। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। দেখুন পুর ভরা এই সিম কত সুন্দর হয়েছে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম। আজ বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।